আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাক যেটা করেন আমাদের করার কিছুই থাকে না। আল্লাহ পাকের সিদ্ধান্তে মুমিন সবসময় খুশি হয়। বৃষ্টিটাও আল্লাহর রহমত। আমাদের যে তেমন কিছু বড় ক্ষতি হয়েছে এমন নয়, হয়তো আল্লাহ পাক আমাদের জন্য প্রয়োজন মনে করেছেন। আল্লাহ পাক যাতে খুশি হন, আমাদের দায়িত্ব, আমাদের করণীয় তাতে খুশি হওয়া। আল্লাহ হয়তোবা আমাদের পরীক্ষা করে ডেকে নিলেন। প্রতি বছরে তো বৃষ্টি হয়, এমন না। কিছু কিছু বছরে খালি আমরা ভালো ওয়েদারে জলসা করি। এবছর একটু বৃষ্টি হলো দেখে কমিটির মন কতটা সন্তুষ্ট থাকে। দেখি এলাকার শ্রোতাগুলো বৃষ্টি হওয়ার পরেও তারা আমি আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসায় মজলিসে আসে কিনা, এটাও তো আল্লাহর একটা পরীক্ষা হতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ পাক বৃষ্টি দিলেও আপনারা অসন্তুষ্ট নন। যথেষ্ট চেষ্টা করেছেন, যদিও বসার পরিবেশে কাদা, কমিটি ভাইরা চেষ্টা করে আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন, তারপরেও বহু মানুষ এসেছেন। আমার বিশ্বাস মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, এখনো পর্যন্ত যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, একের পর এক বহু মানুষ এসে মজলিসে হাজিরা দেবেন ইনশাআল্লাহ। তা আমি এসেছি মেহমান অতিথি ভেবে কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি। আমি আমার জায়গা থেকে আপনাদের হক আদায় করার চেষ্টা করব। যতক্ষণ আমি থাকবো, আমার সামনে যারা বসেছেন পরবর্তী সময় বসবেন, আমি নেমে যাবার মুহূর্তে একটা হিসাব মিলিয়ে দেবো আজকে মাহফিল থেকে কি দিলাম আর আপনারা কি পেলেন ইনশাআল্লাহ। আমি মেহমান হিসাবে আপনাদেরকে আরেকবার আহ্বান করছি, এই এলাকার এই গ্রামের মানুষের দায়িত্ব হলো এই মজলিসের সম্মান রক্ষা করা। আমার সামনে একজন থাকলেও কথা বলবো, আমার সামনে একের অধিক যত মানুষ থাকে কথা বলবো। কিন্তু মজলিস যদি খালি থাকে আর গ্রামের মানুষ যদি বাড়ি গিয়ে ঘুমায়, সেটা এই মজলিসের যে সৌন্দর্য নষ্ট করা, এর জন্য দায়ী কিন্তু গ্রামবাসী থাকবে। অর্থাৎ যারা গ্রামের মানুষ, একটু দুর্যোগ হলেও এতটা দুর্যোগ এখন নেই যে আমরা বসতে পারবো না। আপনারা নিজ নিজ দায়িত্ব মনে করে ঘরের মায়া ছেড়ে পবিত্র মজলিসে চলে আসেন। এটা কবরস্থান পাশে নাকি? হ্যাঁ, বাম দিকে কবরস্থান। এটা জানাজা হয় এখানে, এখানে জানাজা হয়। তো যে ঘরের মায়া ছেড়ে, বিছানা ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, পরিবার ছেড়ে আমি আপনি এই পবিত্র জলসা আসতে পারছি না, মনে রাখবেন ওই ঘর, ওই বিছানা, ওই পরিবার ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। অর্থাৎ এই পবিত্র কবরস্থানের পাশেই মজলিস। আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব মনে করে মজলিসের সম্মান রক্ষার্থে সকলে পবিত্র মজলিসে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমাকুমুল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল ঈমান আহসানুহুম খুলুকান। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
मददगार जिसी का रसूले खुदा को उसे और हिम्मत का परवाह किया गए मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজেরানে মাজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত বিদায়ী বক্তা, আমার অত্যন্ত স্নেহের আপনাদের এলাকার কৃত সন্তান, এলাকার উজ্জ্বল নক্ষত্র, আমাদের তরুণ বক্তা, এলাকার জন্য গর্ব, হযরত মাওলানা আহমদুল হাসান আনসারী সাহেব, বিশেষ করে অত্র এলাকার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা, সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য থেকে আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে ভক্তির সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে কণ্ঠস্বর ছেড়ে প্রাণ ভরে আরেকবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রাসূলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণাধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। আল্লাহ পাক আমার মতো অধম গুনাহগার অযোগ্যকে স্বল্প সময়ের জন্য আপনাদের মতো দিনদার মানুষের সামনে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার প্রারম্ভে কয়েকটি কথা। প্রথমত, আমি আমার খুব অযোগ্যতার ভিতর থেকে ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে বলি, মানুষের মন জয় করা সহজ, হক আদায় করা কঠিন। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। এখানে বসে যদি মনে করি মানুষকে খুশি করব, সেটা বক্তার কাছে কোনো ব্যাপার নয়। হাসানো কথা আছে, কাঁদানো কথা আছে, ফোলানো কথা আছে। হাসির কথা বললে মানুষ হাসবে, এটা স্বাভাবিক। করুণ কাহিনী, দুঃখের কষ্টের কথা বললে মানুষের অন্তর কাঁদবে, এটা স্বাভাবিক। আর মানুষকে ভালো বললে মানুষ ফোলে। মদখোরকে মদখোর বললে রেগে যাবে, সুদখোরকে সুদখোর বললে রেগে যাবে, হারাম উপার্জনকারীকে হারামখোর বললে রেগে যাবে, ঘুষখোরকে ঘুষখোর বললে রেগে যাবে, চোরকে চোর বলবেন রেগে যাবে। কিন্তু মানুষ যত খারাপ হোক তাকে ভালো বললে সে খুশি হয়। তার মানে ভালো কথা দিয়ে মানুষকে খুশি করা যায়, সে মানুষটা খারাপ হলেও। হাসানো কাঁদানো ফলানোটা বড় নয়, এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয়। আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমার মাথায় পাহাড়ের থেকে একটা ভারী বোঝা। যারা 2 ঘন্টা চাতক পাখির মতো একজন আলেমের সোহবতে বসে,
আমি আজকে আপনাদের কি দিতে পারবো আর আপনারা কি পাবেন। আল্লাহর দিকে তাকিয়ে আপনাদের হক আদায় করা প্রকৃতপক্ষে একজন আলেমের যে নৈতিক দায়িত্ব। তার সামনে যারা বসেন কোরআন হাদিস থেকে উপযুক্ত রেফারেন্স সহ দলিল ভিত্তিক আলোচনা দিয়ে তাদের জীবনের ইমাল আমলের উন্নতির জন্য, দিনের পথে তাদের আকৃষ্ট করার জন্য যে উপযুক্ত বয়ান বক্তব্য দরকার সেটা কঠিন, কিন্তু শ্রোতাকে খুশি করা সহজ। অর্থাৎ আমি দায়িত্ব পালন করতে বসেছি, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমার দায়িত্ব পালনের সুবিধা হবে। আমি জানি 2 ঘন্টা ওয়াজ করতে গেলে কমের উপরে নিম্নমানের 200 ঘন্টা পড়াশোনা করলে ভালো হয়, কিন্তু একটা মানুষকে বুক ভরা আশা নিয়ে কিছু দেওয়ার উদ্দেশ্য যদি বসার পরে সামনে বসনেওয়ালা মানুষ যদি নেওয়ার মানসিকতা না রাখে সেটা বক্তার জন্য কষ্টের কারণ হয়। কথা কি বুঝতে পারছেন? আমাকে আপনারা একটু সহযোগিতা করলে আমি আমার পাহাড় পরিমাণে বোঝা থেকে কিছুটা খালি হতে পারবো। আর আমার কম আল্লাহ যদি রাজি থাকে, আমার বলার ভিতরে যদি ইখলাস থাকে, আপনার শোনার ভিতরে স্বচ্ছ নিয়ত যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা উভয় উপকৃত হতে পারবো। উপযুক্ত গঠনমূলক আলোচনা করতে গেলে উপযুক্ত পরিবেশ দরকার হয় না? তাহলে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতাটা কি? একটু আন্তরিকতা, একটু ভালোবাসা, একটু চোখে মুখে সম্পর্ক, একটি অ্যাক্টিভিটি, একটু রেসপন্স। কারণ আমার সামনে যারা বসেছেন খুব মন খারাপ করে যদি বোবার মতো বসে থাকেন আর আমি আমার মতো একলা বকেই যাই, এতে কি ভালো হবে? তাহলে আপনারা আমাকে একটু আওয়াজ দেবেন, আমার কাছ থেকে কোরআন হাদিস শুনবেন। আমি তো মেহমান, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, একটু চোখে মুখে সম্পর্ক থাকলে তাহলে আমি যে আপনাকে সম্বোধন করে কিছু দিচ্ছি, কিছু বলছি, সেটা আমার কাছে বলার জায়গাটা মজবুত হবে, বলার মানসিকতা তৈরি হবে, আমার জন্য কিছুটা বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, যতটুকু এখানে এসে বলতে পারবো, সঠিক কথা শুনতে পারবো, আমরা আমলের নিয়ত রাখি। আল্লাহ পাক যেন আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় কথা, আপনারা ওয়াজ শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। বাংলার মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। আজকে আমার সামনে যারা বসেছেন, আমার বিশ্বাস আপনারা ইতিপূর্বে বহু ওয়াজ শুনেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের দীর্ঘ আরো হায়াত দেন, আরো বেশি ওয়াজ শুনবেন। কিন্তু এক একটা গাছের ফল যেমন এক এক রকম স্বাদ, এক একটা ফুলের যেমন এক এক রকম খুশবু, এক একটা আলেমের তার যোগ্যতা দক্ষতার ভিত্তিতে এক এক রকম লাইনে বক্তব্য করে। আজকে আমার সামনে যারা বসেছেন, আমি শুধু শুনি অভ্যস্ত না, বুঝি অভ্যস্ত, বোঝার মেজাজ রাখুন। আর বাংলার মানুষকে ওয়াজ বোঝানো এই জন্য কঠিন। আমি মুর্শিদাবাদ জেলা সেই 2009 সাল থেকে আসি। অনেক মানুষ আমাকে মনে করেন যে আপনার বাড়ি মুর্শিদাবাদ, এরকম মনে করেন। কোন মাসে আমার জীবনে একটা নয় 15-16 দিন 18 দিন বিমান সফর হয়ে যায়, একটা নয় 10 দিন আকাশপথে বিমান সফর করি, যেরকম হয়েছে। দেশের বাইরে গেছি, আমি নিজে নিজে এতটা অনুতপ্ত হই যে এক একটা জলসার নিম্ন মানের যদি 1 লক্ষ টাকা খরচা হয়, এক একটা জেলায় যদি 1000 করে জলসা হয়, কত টাকা জানেন? 100 জলসায় 1 কোটি। কথা বুঝতে পারছেন না মনে? অর্থাৎ এক একটা জেলায় আমার অনুমান 20-30 কোটি টাকা করে জলসা পার বছরে ব্যয় করে। কিন্তু বিনিময়ে তারা কি পায়? বিনিময়ে আমরা বক্তা হিসাবে তাদেরকে কি দেই? বছরের শেষে সেই হিসাবটুকু মেলে না। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য বাংলার মানুষকে যেমন ওয়াজ বোঝানো কঠিন, আর বোঝার মেজাজটা হারিয়ে ফেলেছে। একটা ভেরি সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমার সামনে আপনারা কে কি নিয়ত নিয়ে বসেছেন সেটা আপনাদের মনের ব্যাপার, তবে একটু বাস্তবতার সঙ্গে মেলান তো। এখানে আমি বসেছি, আমি বক্তা হিসেবে অযোগ্য, এটা আমি অকপটে স্বীকার করি। কিন্তু আমার থেকে 100 গুণ যোগ্য বক্তাকে বসাবেন, আমার থেকে 100 গুণ ভালো মানুষকে বসাবেন। এই জায়গায় যদি এমন একজন ভালো মানুষ বসেন, এমন একজন ভালো মানুষ বক্তব্য করেন, ওই মানুষটার উপরে খুশি, তার অজের উপরে আল্লাহ যদি খুশি হয়, তার গলায় যদি সুর না থাকে, মানুষ খুশি, একটু হ্যাঁ দেন, মানুষ খুশি হবে না। তাহলে বর্তমান প্রেক্ষাপটে মানুষ যতই বুঝদার হোক, যতই চালাক হোক, যতই উন্নতি হোক, যতই শিক্ষিত হোক, আজকে আমরা মনে করছি আমরা ভীষণ চালাক, ভীষণ শিক্ষিত, আমরা অনেক আপডেট। কিন্তু এই জামানায় এসে আমাদের জীবনের সবথেকে বড় কমি, আলেমের সোহবতে কিসের জন্য বসবো, সেই কিসের জন্যর ভিতরে আমাদের স্বচ্ছতা নেই। স্বয়ং আল্লাহ যদি খুশি হয় একজন আলেমের উপরে, তার বক্তব্যে, তার জীবনে, মানুষ খুশি হবে না গলায় যদি সুর না থাকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই মিলে একটু আওয়াজ দেন না। খিদে লেগেছে না ঘুম লেগেছে? তাহলে বলুন, এখন ওয়াজ বোঝানো সহজ না কঠিন? একটু রেসপন্স দেন না। কঠিন না? এই জন্য মানে দূর থেকে আন্দাজ করবে, যদি সুর টান কথাবার্তার রস লাগানো থাকে তাহলে যাবো, আর না হয়তো
যাব না। কিছু মানুষ এসে বসবে, বসার পরে যদি কথাগুলো মনের মতো হয়, একটু সুরটান দেয় তো শুনবো, না হয়তো শুনবো না। মানুষ যখন শরীর অসুস্থ নিয়ে ডক্টরখানায় যায়, এইরকম করে নিয়ত করে কি যায়? যায় কি যে ওষুধ দেয় ভালো লাগে তো খাবার, না হয়তো খাবো না। ডক্টরের কাছে যাব, পেটের যন্ত্রণা হচ্ছে, ভালো লাগে তো শুনবো, না হয়তো শুনবো না। সেখানে উল্টো পয়সা দিয়ে ডক্টর দেখায়, পয়সা খরচা করে ডাক্তারখানায় যায়, সেখানে ডক্টর যে ঔষধ দেয়, ঔষধ খাবার সময় কি ভালো লাগে আর খারাপ লাগে প্রশ্ন তো তোলে না। অথচ আমরা নিজের শরীর অসুস্থতা হলে সুস্থতার জন্য আমরা যে পন্থা অবলম্বন করি আমাদের জীবনের উন্নতির জন্য, আমরা ভালো মানুষ হিসেবে, খারাপ মানুষ হিসাবে ভালো মানুষ হওয়ার জন্য, আমাদের ঈমান আমল উন্নতির জন্য আমরা সেই পন্থা অবলম্বন করতে পারি না। এই জন্য আমার সামনে যারা বসেছেন শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। আমি সুর টান দিয়ে কথা বলি, আজকেও বলবো, কিন্তু সুর টানটা ওয়াজ না। আপনার কাছে যদি সুরটাই ওয়াজ মনে হয়, তাহলে কাওয়ালি তো সুর আছে, ওটা কি বলবেন? গানেও তো সুর আছে, ওটা কি বলবেন? তাহলে ওগুলো কি ওয়াজ বলবেন? একজন আলেমের সোহবাতে বসতে হবে জীবনের ঈমান আমলের উন্নতির জন্য। একজন আলেমের সোহবাতে বসতে হবে কোরআন হাদিস বুঝবার জন্য। একজন আলেমের সোহবাতে বসতে হবে জাহান্নাম থেকে বাঁচার পথ অনুসন্ধানের জন্য। একজন আলেমের সোহবাতে বসতে হবে জান্নাত পর্যন্ত যাতে জীবনকে সহজে পৌঁছানো যায় সেই রাস্তা খোঁজার জন্য। এই নিয়ত যদি আপনার না থাকে, ওই ভালো লাগে তো শুনবো, না না লাগে তো শুনবো, বছরে সারা বাংলা মিলে 150-200 কোটি টাকা খরচা করেও ওই পরে কি হিসাব মেলে না। পাশ থেকে একজন মানুষ প্রশ্ন করে, তোরা দামি দামি বক্তা এনে কটা মানুষকে হেদায়েত করেছি? প্রশ্ন করে না? করে না? এত টাকা খরচা দিয়ে কি লাভ পেলে? আপনি বলুন তো, আজকে শুধু জলসা শুনছেন এমন, এতদিন যে জলসা শুনেছেন আপনার জীবনে কতটা কাজে লাগাতে পেরেছেন? কাজে লাগানোর মানসিকতা হারিয়ে গেছে, আর আজও পর্যন্ত কাজে লাগানোর মানসিকতা আমরা তৈরি করতে পারি না। এই জন্য আপনাদেরকে মনে হয় যারা আমার সামনে বসেছেন, যেটা আমাদের জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড হায়াত মাইনাস হচ্ছে, এই পিছনের জীবন আমরা ফিরে যেতে পারবো না। তাহলে আজকে যারা আমার সামনে বসেছেন, সময়টুকু আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যাতে না হয়, আমি আমার জায়গা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার কওম, আমার কমিউনিটি, আমার জাতি, আমার মুসলিম ভাই বোনদের জীবন যাতে ভালো হয়, তাদের জীবনে যাতে শান্তি কায়েম হয়, তারা যাতে ধার্মিক হয়, তারা যাতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে, নবীর প্রেমিক হয়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, সেই রকম ইনফরমেশনমূলক বক্তব্য আমার দায়িত্ব এখানে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে আমার যদি দেওয়ার মেজাজ থাকে, আপনাদের নেওয়ারও তো মেজাজ আছে নাকি? সেটা দরকার না। মানে শুধু আমি দিয়ে যাবার, আপনার নেওয়ার মেজাজ না থাকলে বক্তার জন্য কঠিন, বা আপনার নেওয়ার মেজাজ আছে আমি দিতে পারছি না, সেটাও শ্রোতার জন্য কষ্টের। এই জন্য আমরা আজকে অন্তত কানে যে আওয়াজ শুনবো, শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখবো আর আমলের নিয়ত রাখবো ইনশাআল্লাহ। তবে এখনো পর্যন্ত আপনাদের থেকে আমি আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না, আপনারা আমাকে একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করেন না, পারবেন তো ইনশাআল্লাহ? চলুন বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা রুট ঠিক করব ইনশাআল্লাহ। আজকে একটু ভিন্ন কায়দায় ওয়াজ করব, ভিন্ন মেজাজে, ভিন্ন সুরে আমার বক্তব্য ধারা চলে, আপনারা জানেন। তো আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমি উপহার হিসেবে কিছু দিতে পারি কিনা চেষ্টা করি ইনশাআল্লাহ। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন শরীফের টোটাল 30 পারা আছে। কত পারা? 30 পারা। চতুর্থ নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা শুরুতে আয়াতটা পাবেন। 114টি সূরা আছে। 3 নাম্বার সূরার নাম হলো সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আপনাদের আমি জানি ধৈর্য কম, এই আয়াতটা যদি কাটা করে ব্যাখ্যা দিই 1 ঘন্টা লাগবে, অন্তত 20 মিনিট সময় নেই, 15-20 মিনিট নাকি? কারণ এই 20 মিনিট যদি আমি কাটা করে বলি, অনেক মানুষ বলবে হুজুর এখন ওয়াজ শুরু করি, সুরের দিকেই চেয়ে বসে আছে। এটা একটা বড় রোগ। এই রোগ ভালো হলে আমাদের জীবন পরিবর্তন সহজ হবে, কারণ সুর ভালো জিনিস, সুর টান। আমি কথা বলি জায়েজ, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে তো কোরআন বোঝা, শরিয়াত বোঝা, ইসলাম বোঝা, আল্লাহকে পাওয়া। কথা ঠিক না বেটি? রাসূলকে পাওয়া। সম্মানিত ভাইরা, চলুন আয়াতের একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করি, আর এতদিন কি বুঝেছেন, নিজের জীবনে পরিবর্তন, শোনার মানসিকতা পরিবর্তন দরকার আছে কিনা সেটা কয়েক মিনিটের মধ্যে স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা মুমিন, আল্লাহ তাদেরকে বলছেন হে বিশ্বাসীগণ। পরবর্তী বাক্যে আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শেষের বাক্যে আল্লাহ বলছেন, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। শব্দটার দিকে খেয়াল করুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে, কি না হয়ে? সবাই বলেন। আমরা যারা এখানে এসে মুসলমান শব্দটা ছোট থেকে শুনে বড় হয়েছে না হয়নি?
অনেকে বুড়ো হয়ে গেছেন, অনেকে বড় হয়েছে। মুসলমান শব্দটা কানের মধ্যে কয়েক হাজার বার গেছে না যায়নি? আমি আপনি মুসলমান কয়েক হাজার বার মনে করেছি না করিনি? এবং আমরা গর্ব করে বলি আমরা মুসলমান। আমি যে মুসলমান এর জন্য আমি গর্বিত। আচ্ছা, এই মুসলমান শব্দের অর্থটা কি? অনেক তো শুনেছেন জীবনে। আপনাদের এই ফতেপুর গ্রাম পাশে, ভগীরথপুর পাশে, কিপুর ঘাটটা পার হলাম, সুন্দরপুর আশপাশ থেকে যারা এসেছেন, এই সমস্ত এরিয়াতে চাকরিজীবী মানুষ নেই? আছে। শিক্ষিত মানুষ নেই? আছে। বিচারক আছে, পণ্ডিত আছে, বুদ্ধিজীবী আছে, জ্ঞানীগুণী আছে। আমাদের ইয়াং জেনারেশনের আবার আপডেট ভার্সন, এরা আবার এক্সট্রা চালাক। এরা আবার মনে করে আমরা যা জানি বাপ চাচারা তা জানে না। আপনাদের এই এরিয়ার মধ্যে কয়েক হাজার ঘর মিলে আপনি এক এক করে মহিলা, পুরুষ, বৃদ্ধ, জওয়ান, তরুণ, শিক্ষিত, অশিক্ষিত, বিশিষ্ট, জ্ঞানী, গুণী, বিচারক, শিক্ষিত, চাকরিজীবী, এক এক করে জিজ্ঞেস করুন তো মুসলমান শব্দের অর্থটা কি? আজকে ভাবুন তো 2025 সালে দাঁড়িয়ে এই মুসলমান শব্দের অর্থটা কি না জানার কথা ছিল? কত বড় লজ্জার, কত বড় আফসোসের, কত বড় দুর্ভাগ্যের, কত বড় একটা গভীর চিন্তার বিষয় যে আমরা আমার কমকে মুসলমান জিনিসটাই বোঝাতে পারলাম না। আপনি বলুন যে মুসলমান জিনিসটা নিজে বুঝতেই পারলো না, মুসলমান কাকে বলে সে নিজে জানেই না, তাহলে সে ভালো মুসলমান হবে কি করে? আমার কথা কি মগজে ঢুকছে? একটু হ্যাঁ দেন না। তাহলে মুসলমান, আপনি যে ছেলের বিয়ে দেবেন মোবাইলে ছবি নিয়ে ঘুরছেন, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, আপনি বুকে হাত দিয়ে বলুন তো ওই ছেলেটাকে মুসলমান জিনিসটা বোঝাতে পেরেছেন? পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো, পরে দেখা যাচ্ছে তেরেঙ্গা গুটকা খাওয়ায় হিরো, পরে দেখা যাচ্ছে ফেসবুক চালানো হিরো, পরে দেখা যাচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলা হিরো, পরে দেখা যাচ্ছে অসৎ আচরণে হিরো। অথচ আমরা তাদেরকে রিয়েল হিরো বানাতে পারিনি। কবে শিখবেন? কার কাছ থেকে শিখবেন? কোথা থেকে শিখবেন? আমি তো মনে করি আপনারা যারা বসেছেন আপনাদের খুশি করা বাহাত কাখের বক্তা যারা হয় বিভিন্ন পলিসি দিয়ে, ক্যাপাসিটি দিয়ে, রসালো কথা দিয়ে কথা বলে অভ্যস্ত হয়, কিন্তু আমারও মরণ হবে। বাংলার মানুষ আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, বিনিময়ে আমরা তাদের ঋণ শোধ করতে পেরেছি, কিন্তু আমাকে চিন্তার বিষয়, আমাকে ভাবায়। আমি যদি কোরআন হাদিস থেকে আপনাদের জীবন পরিবর্তনের জন্য উপযুক্ত আলোচনা করি, আমার কথাগুলো যদি আল্লাহর জন্য হয়ে থাকে আর কোরআন হাদিস ভিত্তিক হয়ে থাকে, আমার কথায় কেউ যদি অসন্তুষ্ট হয় আমার যাররা আফসোস হয় না, আমার মজলিস থেকে উঠে গেলেও আমার যাররা কষ্ট হয় না, কারণ আমি আল্লাহর জন্য তাকে ভালোর জন্য ডাকছি। সে যদি তার নিজের ভালো না বোঝে আমি কি করতে পারি? আপনারা বলুন তো মুসলমান শব্দের অর্থটা সবার জানা দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন, একটু কথা সবাই মিলে কথা বলেন না। বাড়ির থেকে চাচিমারা, ভাবিরা মানা করে দিয়েছে, মুখে তালা লাগিয়ে এসেছেন, কথা বলবো না? কথা তো বলতে হবে নাকি? হ্যাঁ, গতানুগতিক শুনলে হবে না? জীবনের ঘাটতি পূরণের দরকার আছে, আছে না? ঘাটতি পূরণের দরকার আছে। তাহলে আপনারা বলুন, যদি শতকরা 80 জন মুসলমান শব্দের অর্থ না বোঝে মসজিদ ভর্তি হবে কি করে ভাবছেন? কি মনে হয়? আমরা শতকরা 80 জনকে মুসলমান জিনিসটা বোঝাতে পারলাম না, আর আমরা বলছি মসজিদ কেন ভর্তি হয় না? আগে তো তাকে বোঝাবো, আগে তো সে মুসলমান, সে বুঝবে, তবেই তো তার জায়গাটা মসজিদে গিয়ে হবে, তবেই তো আজান শুনে ছুটবে। আর সে যদি না বোঝে, তাকে গালাগালি বুঝিয়েছি তাই সে গালাগালি দেয়, তাকে মারামারি বুঝি তাই সে মারামারি করে, তাকে বেয়াদব করি তাই সে বেয়াদবি করে, তাকে ফেসবুক ইউটিউব বুঝি তাই সে ফেসবুক ইউটিউব করে। তাকে আমরা তো নামাজ বোঝাতে পারি না, তাকে তো ইমান বোঝাতে পারি না, তাকে তো ইসলাম বোঝাতে পারিনি। আজকে আমরা গাড়ি বাড়ি যেভাবে আপডেট করেছি, আমাদের ইমান আমল আপডেট সেভাবে করতে পারিনি। চলুন মুসলমান শব্দের অর্থটা কয়েকটা ধাপে বোঝাবো। ধৈর্য আর হচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই সুর টান শুরু করিনি বলে আবার কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে নাকি? তাহলে কথাটা অন্তত বুঝে নেন, কয়েকটা ধাপে বুঝে নেন। যদি ধৈর্য থাকে তো 5টা পয়েন্ট বলবো, ধৈর্য না থাকে তো 3টে পয়েন্ট বলে শেষ করে দেবো। অন্তত আমি আমার হক আদায়ের জন্য 3টে পয়েন্ট বলি। মুসলমান শব্দের অর্থটা একটু সবার কাছে স্পষ্ট ক্লিয়ার হওয়া দরকার, আছে না নেই? সবাই আওয়াজ দেন, আছে না নেই? অন্তত এবছরের দুর্যোগের মাঝে এই জিনিসটা শিখে বাড়ি যাব ইনশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। শব্দটা কঠিন হলে ব্যাখ্যা একটু বেশি, একটু ক্লিয়ার করি, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আনুমানিক 18,000-এর বেশি আল্লাহর মাখলুক। আল্লাহ মানুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। যে সৃষ্টিকে আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, তাদের ভিতরে কিছু তো স্পেশালিটি থাকবে। এই জন্য আমাদের ভিতরে কিছু খাস বৈশিষ্ট্য আছে। জীব আর জড়ের মধ্যে পার্থক্য আছে। মাটির ঢেলা, শুকনো কাঠ ভাঙা, একটা পাথরের টুকরা, একটা ইট ভাঙা, ওর ভিতরে জান আছে। ফেলে দিলে 10 বছর পড়ে থাকবে, কিন্তু আমরা ওইভাবে পড়ে থাকতে
পারবো না। খাওয়া ছাড়া আমরা বাঁচবো? খেতে হয়। তাহলে খেতে হয় বলে যা ইচ্ছা তাই খাবো? না। আমরা চলতে হয়, চলতে পারি বলে যেভাবে ইচ্ছা সেভাবে চলবো? না। আমাদের জীবনে বলতে হয় যা মন চায় যা মুখ আসে তাই বলবো? না। কিছু করতে হয়, যা মন চায় তাই করবো সেটাও নয়। আল্লাহ নির্দিষ্ট একটা সময় মানুষের জীবনে যৌবন দেন, আছে না যৌবন? এই যৌবন দিয়েছেন বলে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবো? যদি সঠিক পন্থা আল্লাহ না দিতেন তাহলে কার সন্তান কাকে বাপ বলতো, আর তার আসল বাপকে এই পরিচয়টুকু সে দিতে পারতো না। আর কার সন্তান কার সম্পদে গিয়ে ভাগ বসাতো সেটা হিসাব মেলানো যেত না। সবসময় পাকামো মারলে হয় না, কিছু জিনিস গভীরভাবে ভাবতে হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু জীবনে দিয়েছেন, আমরা টোটাল জীবনটা আল্লাহ খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের ভিতরে খাস কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এবং আমরা আমাদের জীবনে যেটা করার প্রয়োজন মনে করি, ইচ্ছা হয় সেটাকে শক্তি দ্বারা বাস্তবায়ন করি। খাবার ইচ্ছা হয় সেটাকে খাই, বলার ইচ্ছা হয় সেটাকে বলি, চলার ইচ্ছা হয় সেটাকে চলি। এই ইচ্ছা মতো চলা যাবে না। নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। মানে আমার ইচ্ছার উপরে আমার আর কোনো অধিকার থাকবে না। আমি আমার ইচ্ছা মতো কিছুই করতে পারবো না। আল্লাহ এবং রসুল যেটা বলেছেন সেটা করব, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়বো। আল্লাহ এবং রসুলের কথা মতো জীবনযাপনকারীকে মুসলমান বলা হয়। জোরে বলুন। চলো আরেকটু পরিষ্কার করে দিই, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা পয়েন্ট তুলে ধরি। গাড়ি বাড়ি জমি বিক্রি করে দিলে বিক্রি করা জিনিসে মানুষের আর কোনো অধিকার থাকে? অধিকার থাকে না। ঠিক তেমনি আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আমি আমার ইচ্ছাকে আমার মতো করে ব্যবহার করতে পারবো না। জমি গাড়ি বাড়ি বিক্রি করে টাকা পয়সা পাওয়া যায়, আর ইচ্ছাকে আল্লাহর কাছে বিক্রি করে বিনিময় আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। চলুন আরেকটু উদাহরণ দেই, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মগজে ঢুকছে? মগজে ঢুকছে তো? আরেকটু উদাহরণ দেই, আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মানুষ যদি রোজা রেখে সারাদিন মাটি কোপানো কাজ করে বা ভারী বোঝা বহন করা কাজ করে, বলুন তো তার পানি পিপাসার ক্ষুধা বেশি লাগবে না কম লাগবে? খুব বেশি লাগবে। ইফতারের 7 মিনিট বাকি, সামনে পছন্দের ফলমূল পুরো সাজানো আছে, ঠান্ডা পানি আছে। 7 মিনিট আগে গালে পানি উঠবে, গালে খাবার উঠবে, তাহলে পেটে ক্ষুধা আছে, পিপাসা আছে, সামনে আমার টাকা দিয়ে কিনে আনা হালাল টাকা মাল আছে, ঠান্ডা পানি আর ফল ফ্রুট আছে, অথচ আমি খাচ্ছি না। ওখানে আমার ইচ্ছা হলেও শক্তি থাকলেও আমার ইচ্ছাকে আর শক্তিকে আমি ব্যবহার করতে পারি না। রবের হুকুম একটা নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত আমি খাবো না। ওটা আত্মসমর্পণের চিত্র। যেমন ওখানে যদি ইচ্ছাকে ব্যবহার করি তাহলে আল্লাহর কাছে রোজা বলে গণ্য হবে না। ঠিক তেমনি ওই আত্মসমর্পণ ওই ইফতার সামনে নিয়ে শুধু নয়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের লেবাসে, আমাদের পোশাকে, আমাদের খাওয়াতে, আমাদের ওটাতে, আমাদের বসাতে, আমাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষণে আল্লাহ এবং রসুলের আত্মসমর্পণের ভিতর থেকে জীবন যাপন করা। ইফতার সামনে রেখে যে অপেক্ষা করি আল্লাহর হুকুমের, অর্থাৎ নিজের ইচ্ছাকে ব্যবহার করি না, এটা আত্মসমর্পণের একটা স্পষ্ট চিত্র। কথা কি বুঝতে পারছেন? যেটা ওখানে করি সেটা পর্দায় কেন পারি না? যে আত্মসমর্পণ ইফতার নিয়ে করি সেটা সুদ ঘুষের ক্ষেত্রে কেন পারি না? সেটা ন্যায় ইনসাফের ক্ষেত্রে কেন পারি না? ন্যায় বিচার করার ক্ষেত্রে কেন পারি না? সেখানে আমরা দুনিয়ায় আরো আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে কেন পারি না? শুধু ইফতার সামনে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা নয়, 24টা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হুকুমকে সামনে রেখেই চলনে ওয়ালাকে মুসলমান বলা হয়। জোরে বলুন। মগজে ঢুকছে? আর একটা উদাহরণ দেবো না আবার সুট টানের জন্য জান জ্বালা করছে? কি অদ্ভুত হবে তো নাকি? সুট টান হবে একদিন না নাই শুনলে আমি দেবো। আমার সব দিকটা মনে খেয়াল আছে, কারণ প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে, লিমিট ক্রস হলে সব তিক্ততার মাত্রায় পৌঁছে যায়। জাস্ট আর একটা উদাহরণ দেই, যে ধৈর্য থাকে তার একটা দেবো, না এটা লাস্ট। ওটা আপনারা পিছন থেকে কি বলছেন একটু রেসপন্স দেন না। কি ছেলে ভাইয়েরা, যুবক একটা আওয়াজ দাও। কি আরেকটা বলবো? আর একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথা বলছে আরো পরিষ্কার হচ্ছে তো? যত আগে বলবো তত পরিষ্কার হবে। একটা খেলা হয় মাঝে মাঝে, যেমন খুশি তেমন সাজো, হয় না? একটা ছেলে মনে করুন পাগলা সেজেছে, আর আমাদের উচিত যারা মানসিক ভারসাম্যহীন মানুষ ঘুরে বেড়ায় আমাদেরকে তাদের সাহায্য করা। একটা সময় তার ঘর বাড়ি পরিবার সবই ছিল, আল্লাহ তার স্মৃতি কেড়ে নিয়েছে, রাস্তায় ঘুরে বেড়ায়। আমরা সপরিবারে ফিরছি, রাত 2টোর সময় একটা জায়গায় হোটেলে দাঁড়িয়েছি, একটা পাগলা মানুষ থাকলে তাকে 10 টাকা দিয়ে একটা রুটি কিনে দিতে পারি না? একটা কেক কিনে দিতে পারি। তারপরে মানুষের বিবেক খোলে না। মনে করুন একটা ছেলে পাগলা সেজেছে, তার একজন তাকে সহযোগিতা করে সমাজকে মেসেজ দিতে চাইছে যে ছেলেটা পাগলা সেজেছে, 20 বছর বয়স, অতিরিক্ত চালাক, তার মেকআপ, তার পোশাক আর তার অভিনয়টা 100% পাগলার মতো লাগছে।
এমনকি যেভাবে সাজসজ্জা করেছে তার প্রতিবেশী তাকে চিনতে পারছে না, যারা তাকে সবসময় চেনে বলছে ছেলেটাকে। এরকম হয় না? তাহলে খেলার মাঠে একজন পাগলের অভিনয় করছে, পোশাকটাও পাগলের মতো, নিজের গায়ে ধুলোবালি মেখে বিভিন্ন কালার করে সেটাও পাগলের মতো, আর তার অভিনয়টাও পাগলের মতো। খেলার মাঠে পুরোপুরি 100% পাগলা মনে হলেও আসল কি ওটা বাস্তবে পাগল? বাস্তবতা কি ওটা না? ওর উপরের চরিত্রটা পাগল, লেবাসটার মেকআপটা পাগল, ভিতরটা পাগল নয়। ঠিক তেমনি আমরা বহু মুসলমান আমাদের উপরের খোলসকে মুসলমান করে রেখেছি, আমাদের মনুষ্যত্বকে, আখলাক, চরিত্রকে আমরা মুসলমান করতে পারি নাই। আজকে দেখবেন একটা মানুষ বেই বাড়ি যাবে, এখন নতুন নতুন বেই বীরের আবার সম্পর্ক, বুঝতে পারছেন না? এখন বেই বাড়ি যাওয়ার আগের দিন চুল দাড়ি কেটেছে, ভালো পোশাক পরেছে, সেখানে গিয়ে বেয়ের সঙ্গে ঘুরতে বাজারে বেরিয়েছে, তাদের সঙ্গে যে ভদ্র আচরণ, তাদের বাড়িতে গিয়ে নম্র ভদ্র হয়ে চলা, কথা বলার ভঙ্গিমা, স্টাইল, এমনি বাড়ি নামাজ পড়ে না, বেই বাড়ি গিয়ে জুমার দিন ফাঁস কাতারে বসেছে, দেখে মনে হবে আল্লাহর ওলি, লোকটাকে দেখে মনে হবে একেবারে ফ্রেশ, কিন্তু ওটা ওর নকল চরিত্র, ওটা ওর অভিনয়, ওটা ওর কখনো কোথায় গিয়ে তার জীবনে একটা অভিনয় চলছে, কিন্তু জীবনের বাস্তবতাটা ওটা নয়। অথচ ওই লোকটার প্রতিবেশী তার গালাগালিতে অতিষ্ঠ, ওই লোকটা বিচার করতে গিয়ে ঘুষ খায়, ওই লোকটা লোকের 4 হাত জায়গা ঠেলে রেখেছে, ওই লোকটা সমাজে একটা পাক্কা চিটিংবাজ, ওই লোকটা দেখা যাচ্ছে যে বেই বাড়ি গিয়ে নামাজি সেজেছে, ফাঁস কাতারে বসে আছে, বাড়ি যখন থাকে জুমার দিনও একাত্ম মসজিদে যায় না। আছে না? আজকে বহু আমরা মানুষ উপরে খোলস মুসলমান করেছি। আমাদের ঘরের কিছু চাচিমারা, ভাবিরা স্বামীর সঙ্গে যে নরম আচরণ করার কথা বলা হয়েছে, সেই আচরণটা বাড়ি করে না, কিন্তু কোথাও মার্কেটিং করতে যাওয়া এখন ফ্যাশন হয়ে গেছে। যদিও মায়েদেরকে মার্কেটিং করতে যাওয়া উচিত নয়, স্বামী এনে দিলে স্বামীর পছন্দটা মেনে নেওয়া উচিত, কথা বুঝতে পারছেন? তারপরে এখন পাল্টানোর অপশন আছে, একান্ত যদি পছন্দ না হয় সেই ভালোবাসাতে স্বামীকে বলতে পারেন টাকা দিয়ে কিনি, সেটা না হলে ওটা হলে ভালো হয়, সেটা আপনি ভালোবাসা দিয়ে বলতে পারেন, কথা বুঝতে পারছেন না? তারপরে স্বামীর পছন্দটা মেনে নেওয়াটাই তার জন্য কল্যাণ। কিন্তু এখন একটু এক্সট্রা চালাক, এখন বলছে তোমার আনা পছন্দ হয় না, এখন সাজসজ্জা করে বাইরে গিয়ে দোকানদারের সঙ্গে, ফেরিওয়ালার সঙ্গে, বা রাস্তায় কোনো মানুষের সঙ্গে, গাড়িওয়ালার সঙ্গে যে মিষ্টি সুরে কথা বলে, তাদের কাছে যে সৌন্দর্য প্রকাশ করে, তাদের সঙ্গে যে নরম আচরণ করে, দেখে মনে হয় একেবারে ফারিস্তার মতো। আদিও ওই মেয়েটার আচরণ শ্বশুর শাশুড়ি, দেওর ননদ আর স্বামীর কাছে সেই নরম আচরণ আর তার জীবনের সৌন্দর্যটা স্বামীকে প্রকাশ করা দরকার, সেটা প্রকাশ করে না। তাহলে আল্লাহ বলতে চাইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যিনি পরিপূর্ণ মুসলমান হবেন তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং রাসূলের কথা মতো অতিবাহিত হবে, তার জীবনে অভিনয় জিনিসটা থাকবে না, তার জীবনের ভিতরে আর বাইরের চরিত্রটা সমান হবে। আজকে 2025 সালে দাঁড়িয়ে আমরা সবই পরিবর্তন করছি, আমাদের জীবন কেন পরিবর্তন হয় না, এটা বড় প্রশ্ন। আমরা কেন পরিবর্তন হতে পারছি না, আর আগামী দিনে পরিবর্তন হব কিভাবে, এই রাস্তা খোঁজা দরকার আছে না? আজকে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন মানুষ কেন হয় না, আমি উত্তর খুঁজে দেবো, হাতে কলমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলেছি ধৈর্য হারা হলেন নাকি? কষ্ট পেলেন? কিছু মগজে ঢুকেছে? তাহলে চলুন ধাপে ধাপে আগে পারি, এইভাবে সহযোগিতা করবেন। আমি একটু আলোচনার ভিতরে যাচ্ছি, কারণ এটা ভিত তৈরি করে নিলাম, অল্প কথায় ওয়াজ বোঝানো যাবে আর অল্প কথায় ওয়াজ বোঝাও যাবে। আমি প্রাথমিক পর্যায়ে কিছু সময় কোরআন হাদিস থেকে বলবো আমাদের জীবনে পরিবর্তন দরকার আছে কিনা। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে, এই রাস্তাটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন যে পরিবর্তন কেন হচ্ছে না, আর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে পরিবর্তন হবে কোন রাস্তায়, কোন পন্থায় ইনশাআল্লাহ। যদি আমি আপনাকে রাস্তা দেখাতে পারি পরিবর্তনের, আপনার ওই জীবন থেকে বার করে বেরিয়ে আসা রাস্তা দেখাতে পারি, তাহলে আপনার জীবনটা পরিবর্তন সহজ হবে। আর আপনি যদি পরিবর্তন না চান, আমি দেখিয়ে দিও, সেটা হবে না। এই জন্য আপনার জীবনে পরিবর্তনের চেতনা, চাহিদা যে আমার দরকার, এই জিনিসটা আপনাকে বোঝাবো, আর হয় না কেন, হবে কিভাবে সেটাও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তার আগে একবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমি তো বুঝতেই পারছি না খিদে লেগেছে না ঘুম লেগেছে, আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। ঝগড়া হলে আবার জোর হয় না আসতে হয়, হ্যাঁ? তখন ফুল ভোল্টেজ, গালাগালি দেওয়ার সময় ভোল্টেজ ফুল, আর আল্লাহকে ডাকার সময় তখন গলায় ব্যথা। হ্যাঁ, আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু কলিজা ভরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারে তাকবীর। চলুন তাহলে ধাপে ধাপে আগে বাড়ি। বুঝতে পারলেন তো বিষয়টা? বুঝতে পারলেন? চলো আরো যত আগে যাবো তত পরিষ্কার হবে ইনশাআল্লাহ।